আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের এসএমসি ডিসপ্লেসের দ্বিতীয় ক্লাসে আসবো। গত ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক নিয়ে। এটা ইম্পালস। আমরা যদি এটা সরাই আনি এখান থেকে, এরকম দেখি যে এটা হলো একটা ইম্পালস। এটা ইম্পালস, এটা কারেক্টিভ মোড, এটা ইম্পালস, এটা কারেক্টিভ মোড, এটা ইম্পালস, এটা কারেক্টিভ মোড। এই প্রত্যেকটা কারেক্টিভ মোড একটা করে পুলব্যাক। প্রত্যেকটা কারেক্টিভ মোড একটা করে পুল ব্যাক হবে। তো এই পুল ব্যাকটা আপনার ভ্যালিড হওয়ার জন্য, পুল ব্যাকটা যদি ভ্যালিড করেন, পুল ব্যাকটা কি হয়েছে এখানে দেখেন যে প্রত্যেকটা কারেক্টিভ মোড একটা করে পুল ব্যাক। তো গত ক্লাসে আমরা কি শিখছি যে একটা করে হাই ক্যান্ডেল, একটা হাই ক্যান্ডেলে লো ব্রেক দিলে সেটা পুল ব্যাক হয়। তাহলে একটা হলো ভ্যালিড পুল ব্যাক, একটা হলো ইনভ্যালিড পুল ব্যাক। ইনভ্যালিড পুলব্যাক কোনটা, ভ্যালিড পুলব্যাক কোনটা? ভ্যালিড পুলব্যাক হলো সেটা যেটা ইম্পালস মোডের হাই ক্যান্ডেলে লো ব্রেক দিলে সেটা হলো ভ্যালিড পুলব্যাক। আর ইম্পালস মোডের হাই ক্যান্ডেলে লো যদি ব্রেক না দিতে পারে, কারেক্টিভ মোডটা লো যদি ব্রেক দিতে না পারে, তাহলে সেটা ভ্যালিড পুলব্যাক হবে না। তাহলে এখানে দেখেন কি ঘটছে। এখানে এই যে ইম্পালস মোড, এটা হাই ক্যান্ডেল, হাই ক্যান্ডেলের এটা লো ব্রেক দিতে পারে না, তাহলে পরে এটা পুলব্যাক হবে না। আর এখানে কি হয়েছে, ইম্পালস মোডে হাই ক্যান্ডেল ধরলাম, এটা যদি লো ব্রেক দিতে যেত সেটা এটা পুলব্যাক। এটা হলো আমাদের গত ক্লাসের টপিক ছিল। আজকের ক্লাসের টপিক হচ্ছে ভ্যালিড পুলব্যাক সুইপ। যেহেতু এই পুলব্যাকটা ভ্যালিড না, সেহেতু এই পুলব্যাক সুইপ হওয়ার কোনো প্রশ্নই নাই। তাহলে পুলব্যাক আমরা ধরবো এটা পুলব্যাক ভ্যালিড, তাহলে পুলব্যাকটা যতদূর গেছে, যতদূর মুভমেন্ট দিয়েছে ততদূর পর্যন্ত আমরা পুলব্যাক দেব। এবং এই পুলব্যাকটা দেওয়ার পরে এই যে যে কারেক্টিভ মোডটা গেল, এই যে কারেক্টিভ মোডটা যাচ্ছে যেটা, এই কারেক্টিভ মোডটা যখন এই প্রিভিয়াস হাই ক্যান্ডেল, যে হাই ক্যান্ডেলকে ব্রেক দেবে, এই হাই ক্যান্ডেলকে যখন ব্রেক দেবে, ব্রেক দিয়ে আবার যখন এখান থেকে সেম একটা, আবার একটা এখানে হাই ক্যান্ডেল করে, এরকম ক্যান্ডেল করে এরকম ঘুরে আসবে। ঘুরে কোথায় আসবে? খুবই গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হচ্ছিল দেন প্রিভিয়াস হাই ক্যান্ডেল, যে হাই ক্যান্ডেলটা পুলব্যাক আপনি মার্ক করছেন, সেই হাই ক্যান্ডেলকে ব্রেক দিতে হবে। ব্রেক দিয়ে উপরে যে আবার ঘুরে সেই পুলব্যাক বরাবর যদি আসে, তাহলে পারা সেটাকে পুলব্যাক সুইপ বলে। সেটাকে পুলব্যাক সুইপ বলে। তাহলে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এই ক্যান্ডেল, এই হাই ক্যান্ডেলের লো ব্রেক দিছে, লো ব্রেক দিয়ে আবার কি এই হাই ক্যান্ডেলকে ব্রেক দিয়ে উপরে গেছে, উপরে ব্রেক দিয়ে আবার নিচে আসছে, নিচে এসে এখানে এখানে মিটিগেট করে ফেলছে। তাহলে এটা একটা ভ্যালিড পুলব্যাক সুইপ। এটাকে আমরা পুলব্যাক সুইপ বলবো। এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক অপোজিট। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক অপোজিট ঘটনা ঘটবে। সেটা কি হবে? ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ, ইম্পালস কারেক্টিভ। এখানেও একটা লো ক্যান্ডেল থাকবে, ইম্পালসে একটা লো ক্যান্ডেল থাকবে। এই লো ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে। লো ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে। এখানে যদি এরকম হয়, তাহলে এটা হলো ইনভ্যালিড পুলব্যাক। কারণ এটা লো ক্যান্ডেলের হাই কোথায়? এখানে। আর এখানে হচ্ছে পুলব্যাক হয়েছে, কারেক্টিভ হয়েছে, তার মানে এইটা ব্রেক দিতে পারে নাই, তাহলে এইটা ইনভ্যালিড পুলব্যাক। তাহলে আবার একটা লোক এরকম দেখা যাবে, এটা হাই ক্যান্ডেল, এইখানে হাই ক্যান্ডেলের লো, হাই ক্যান্ডেলের লো, এটা লো, এটা হলো লো ক্যান্ডেল, লো ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে।
ডাউন ট্রেন্ডে সবসময় লো ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে, আপ ট্রেন্ডে হাই ক্যান্ডেলে লো ব্রেক দিতে হবে। তাহলে এখানে লো ব্রেক দিছে, দিয়ে এখানে এটা পুল ব্যাক করছে, পুল ব্যাক করার ফলে আবার এটা কি হয়েছে, সুইপ হয়ে গেছে। কিভাবে সুইপ হলো? কারণ এই প্রিভিয়াস ক্যান্ডেলকে কি দিছে, ব্রেক করছে, প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেক করছে। এখানে এখানে প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেক করছে, ব্রেক করার পরে এটা আবার যে পুলব্যাককে সুইপ করছে, তার মানে এটা পুলব্যাক সুইপ হয়ে গেছে। এখন এটা হয়ে গেল লো, ডাউন ট্রেন্ডে এটা লো হয়ে গেল, আর আপ ট্রেন্ডে এটা হাই হয়ে গেল। যেহেতু পুলব্যাক সুইপ করছে তাহলে হাই হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম, একটা ভ্যালিড পুলব্যাক কিভাবে এবং ভ্যালিড পুলব্যাক কিভাবে সুইপ করে, এইটা বুঝলাম। এবং সুইপ করলে পরে আমরা মার্কেটে হাই কনফার্ম, হাই অথবা লো কনফার্ম করতে পারলাম। তো এইটার পরে আমরা আর একটা জিনিস দেখবো, যে যে বিষয়টা আমরা কি বুঝলাম, যে লো ব্রেক দিলে পরে সেটা পুল ব্যাক। এইখানে তাহলে আমরা এই সেম জিনিসটা আমরা একটু মার্কেটে দেখবো, লাইভ মার্কেটে আমরা একটু দেখি যে এখানে পুল ব্যাক, কোনটা পুল ব্যাক আর কোনটা পুল ব্যাক সুইপ, এবং কোনটা পুল ব্যাক সুইপ কি করছে, মিটিগেট করছে। আমরা কোন মানে জাস্ট পুলব্যাক এবং পুলব্যাক সুইপ দেখবো আমরা, হ্যাঁ, পুলব্যাক এবং পুলব্যাক সুইপ দেখবো। ধরি আমরা এটা হলো একটা কারেক্টিভ মোড, এই মোডটা পুরোটা আপ ট্রেন্ড, এই যে এখান থেকে এটা আপ ট্রেন্ড ধরি, আমরা একটা ট্রেন্ড লাইন ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি যাই, এখান থেকে যাই আমরা, তাহলে এইখানের হাই ক্যান্ডেল কোনটা, এইটা হাই ক্যান্ডেল, এর লো ব্রেক দিতে পারে নাই। এখানে কি করছে, এখানে দেখেন এখান থেকে মুভ দিছে, মুভ দেওয়ার পরে এটা হাই ক্যান্ডেল, এখান থেকে লো ব্রেক দিতে পারে নাই। তারপরে আবার কি করছে, এই যে এইটা হাই ক্যান্ডেল, তাহলে এই হাই ক্যান্ডেলের এইটা লো ব্রেক দিছে, দ্যাটস মিন এটা একটা ভ্যালিড পুলব্যাক, এইটা ভ্যালিড পুলব্যাক। মার্কেটটা আপনি এইখানে আছেন, মার্কেট এইখানে আছেন, এগুলো ভুলে যান, এগুলো ভুলে যান, আমরা এখান থেকে নিয়ে আসি মার্কেটটা। তাহলে এটা ভ্যালিড পুলব্যাক, একটা পুলব্যাক পাইলাম আমরা। এরপরে মার্কেটটা কি হইলো, এইখানে হাইকে ব্রেক দিল, মার্কেটটা এখানে এই যে এই জায়গায় প্রিভিয়াস হাই ক্যান্ডেলকে ব্রেক দিচ্ছে, হাই ক্যান্ডেলকে ব্রেক দিচ্ছে, ব্রেক দেওয়ার পরে তাহলে আবার কি করছে, এই যে একটা হাই ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের লোকে ব্রেক দিছে, এই ক্যান্ডেলের লোকে ব্রেক দিছে, তাহলে এটা একটা ভ্যালিড পুলব্যাক, এটা একটা ভ্যালিড পুলব্যাক। কিন্তু এই যে ব্রেক দিয়ে উপরে গেছে, যে এখানে আসছে, কিন্তু এই পুলব্যাককে সুইপ করে নাই, তার মানে পুলব্যাক সুইপ হয় নাই, কিন্তু ভ্যালিড একটা পুলব্যাক হয়েছে। এখানে পুলব্যাক সুইপ করে নাই, ভ্যালিড পুলব্যাক হয়েছে। এখানে দেখেন মার্কেটে আবার আমরা কি সামান্য আগায় যাচ্ছি, এই যে এখন আমাদের পুলব্যাক শিফট হয়ে গেল, পুলব্যাক একটার থেকে আরেকটা পুলব্যাকে যদি যায়, তখন পুলব্যাক শিফট হয়ে যায়, তখন আর এই যে নিচের পুলব্যাক, উপরে পুলব্যাক হলে নিচের পুলব্যাকের কোনো কার্যকারিতা থাকে না, তখন আমরা এটা কি করব, ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, কারণ আমরা নতুন পুলব্যাক পাইছি, নতুন পুলব্যাক শিফট হয়েছে। তাহলে এই নতুন পুলব্যাকটা কিভাবে পেলাম, এইটা এখান থেকে, এই যে ইম্পালস, এইটা কারেক্টিভ, আবার ইম্পালস, তাহলে আবার ইম্পালস হয়ে এইটার উপরে চলে গেছে, তাহলে এখন গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, এইটা হলো হাই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হাই, তাহলে রেড ক্যান্ডেলটা হাই হইলে এটা কারেক্টিভ হবে। তাহলে এখানে কারেক্টিভ হইলো, এখান থেকে রেড ক্যান্ডেলটাকে ব্রেক দিছে, এই পর্যন্ত কারেক্টিভ, এখানে কারেক্টিভ, এখান থেকে এই পর্যন্ত কারেক্টিভ। তারপরে আবার কি করছে, ইম্পালস করছে, তাহলে এটা কারেক্টিভ দিলে এটা একটা পুল ব্যাক। যখন আমরা নতুন পুল ব্যাক পাবো এবং সুইপ হবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে,
প্রিভিয়াস পুলব্যাকটাকে আমরা ডিলিট করে উপরে চলে যাই, শিফট করব, পুলব্যাক শিফট করলাম, তাহলে এখান থেকে আমরা একটা পুলব্যাক পাইছি, এক দুইটা পুলব্যাক পাই, এইটা ভ্যালিড দুইটা পুলব্যাক পাইছি। পুলব্যাক পাওয়ার পরে এখানে সুইপ করে নেওয়ার জন্য আমরা থার্ড পুলব্যাকে শিফট হলাম। এবার উপরে যাই, উপরে যাওয়ার পরে দেখবো যে এইখানে মার্কেট যদি যেহেতু এইখানে মার্কেট এইখানে সেহেতু এখনো সুইপ করে নাই, সেক্ষেত্রে আমরা কি দেখব যে এইটা কি, এইটা একটা কারেক্টিভ মোড, এটা একটা কারেক্টিভ ইম্পালস মোড। ইম্পালস মোড কেন? কারণ হচ্ছে এই যে পুলব্যাকটা আমরা মার্ক করে রাখছি, এই পুলব্যাকের হাই ক্যান্ডেল, এইটা হাই ক্যান্ডেলকে এখান থেকে ব্রেক দিছে, এই হাই ক্যান্ডেল এখান থেকে ব্রেক দিছে, এই ব্রেক দিয়ে উপরে গেছে, সুতরাং এটা ইম্পালস। যদি ব্রেক না দিত তাহলে ইন্টারনাল হইতো, তাহলে ইন্টারনাল মুভমেন্ট হইতো, যেহেতু ব্রেক দিছে তাহলে এটা ইম্পালস মুভ হয়েছে। তাহলে এটা ইম্পালস মুভ, ইম্পালস মুভের হাই ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা আবার রেড ক্যান্ডেলের হাই আবার ব্রেক দিছে, এখানে রেড ক্যান্ডেলের হাই ব্রেক দিছে, তাহলে এটা একটা পুলব্যাক আবার ইম্পালস করছে। যেহেতু রেড ক্যান্ডেলের হাই ব্রেক দিছে সেক্ষেত্রে এইটা আর কি থাকতেছে না, পুলব্যাক থাকতেছে না, পুলব্যাক শিফট হচ্ছে, পুলব্যাক শিফট হয়ে উপরে যাচ্ছে। পুলব্যাক শিফট হয়ে যখন উপরে যাচ্ছে তাহলে পারা পুলব্যাক উপরে চলে গেল, এবং এই যে হাই ক্যান্ডেল এইটা ছিল, এই হাই ক্যান্ডেলকে এটা যেহেতু ব্রেক দিছে তাহলে এটা কি হয়েছে, ইম্পালস হয়েছে, ইম্পালস হয়েছে। ইম্পালস হওয়ার পরে এইটা এখানে গ্রিন ক্যান্ডেলটা হলো হাই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা হাই ক্যান্ডেল, তাহলে এইটা আবার কি করছে যে এইখানে এইখান থেকে আবার পুলব্যাক করছে। ওকে, তাহলে পরে এই যে পুলব্যাকটা করলো এইটা কিন্তু কি হয়েছে, সুইপ করে ফেলাইছে, এই জায়গায় সুইপ করে ফেলাইছে, এই যে পুলব্যাকটা এইখানে সুইপ করছে। দেন আমাদের পুলব্যাক আর আপাতত খোঁজার দরকার নেই, পুলব্যাক এইখানে খোঁজার দরকার নেই, যেহেতু এখানে সুইপ করে ফেলাইছে তাহলে পুলব্যাক সুইপ হয়ে গেছে, আমরা আমাদের হাই কনফার্ম হয়ে গেছে, পুলব্যাক সুইপ হইলে আমাদের হাই কনফার্ম হয়ে গেছে, পুলব্যাক সুইপ এবং হাই কনফার্ম, এটা আমাদের হাই কনফার্ম। তো আশা করি পুলব্যাক কি এবং পুলব্যাক কিভাবে সুইপ হয়, পুলব্যাক সুইপ হলে কি হয়, এটা আপনারা এই ভিডিওতে ক্লিয়ার হয়েছেন, এবং এটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনাদের এই পুলব্যাক এবং পুলব্যাক সুইপ আর কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না। আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং আমরা কথা পরবর্তী ক্লাসে আবার, ততক্ষণ আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং আপনাদের কেরিয়ার, ট্রেডিং কেরিয়ার যেন সাকসেসফুল হয় এই কামনা করি। আপনারা যদি এই ভিডিও দেখে কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাকে সরাসরি কি করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01712437473, 01712437473, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ক্লাসে, এবং আশা করি আপনারা অনেক ভালো কিছু পাবেন পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।